তাকে আমাদের হাতে তুলে দেন। এভাবে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এদিকে খবর পেয়ে সেখানে ছুটে আসে নেতৃস্থানীয় ব্যক্তিরা, যারা ছিল এই বয়কটের মূল হোতা। তারা বলে, হে কুরাইশরা, তোমরা কি ভুলে গেছো বনু হাশিমের বিরুদ্ধে এই বয়কটের চুক্তিতে তোমরা নিজেরাই স্বাক্ষর করেছিলে? তখন কি তোমাদের স্মরণে ছিল না আজকের এই দিনটি উপস্থিত হবে? মোহাম্মদ আর তার পরিবার ক্ষুধার যন্ত্রণায় মৃত্যু মুখে পতিত হবে। তোমরা কি ঠিক এই উদ্দেশ্যেই নিজেদের হাতে এই চুক্তি স্বাক্ষর করনি? নবী পরিবারের বিরুদ্ধে অবস্থান নেওয়া কুরাইশরা চিৎকার করে চুক্তিপত্রের ব্যাপারে তাদের সমর্থন ব্যক্ত করে। অন্যদিকে নবী পরিবারের পক্ষে অবস্থান গ্রহণকারী কুরাইশরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাদের এই নীরবতা দেখে চাচা আবু তালিব স্মরণ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা। আল্লাহ নবী তাকে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা চুক্তিপত্রটি ধ্বংস করে দিয়েছেন, অতএব তা যেন সবার সামনে আনা হয়। অতঃপর আবু তালিব বলেন, সেই চুক্তিপত্রটি সকলের সামনে নিয়ে আসা হোক, যেন আমরা সবাই তা দেখতে পাই। অতঃপর কুরাইশ নেতাদের নির্দেশে একজন কাবা ঘরের ভেতরে প্রবেশ করে এবং চুক্তিপত্রটি নিয়ে আসে। সেটা কাবা ঘরের দরজায় সাটিয়ে দেওয়া হয় এবং খুলে দেওয়া হয় তার বাঁধন। আর তখনই বিস্ময়ের সাথে উপস্থিত হাজারো জনতা প্রত্যক্ষ করে এক অবিশ্বাস্য ঘটনা। তারা দেখতে পায় চুক্তিপত্রটির অধিকাংশ জায়গায় পোকায় খেয়ে ফেলেছে। অক্ষত রয়ে গেছে কেবল সেই জায়গাগুলো যেখানে মহান আল্লাহ পাকের নাম লেখা ছিল। এই দৃশ্য দেখার পর চিৎকার করে ওঠে উপস্থিত জনতা। তারা সমস্বরে বলে ওঠে, আমরা এই অবৈধ বয়কট মানি না। আবু জাহেলদের নিষ্ঠুরতার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলে, তোমরা অন্যায়কারী, তোমরা নিজেদের ভাইদের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শনকারী। আমরা তোমাদের এই নিষ্ঠুর ফরমান মেনে নিতে বাধ্য নই। কুরাইশ নেতারা এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঘটনার আকস্মিকতা তাদেরকে একেবারে নির্বাক করে দেয়। এভাবে এক অলৌকিক মোজেজাপূর্ণ ঘটনার মধ্য দিয়ে নবুয়তের 10ম বছরে শেষ হয়েছিল নবী পরিবারের অবরুদ্ধ জীবনযাপন। কিন্তু অবরুদ্ধ জীবনযাপন থেকে মুক্তি পাওয়ার অল্পকাল পরেই আল্লাহ নবীর জীবনে এমন একটা ঘটনা ঘটে, যা ছিল শিয়াবে আবু তালিবের এই দুঃসহ নির্বাসিত জীবনযাপনের চেয়েও কঠিন। আল্লাহ তাআলা তার নবীর সামনে উপস্থিত করেন এমন এক পরীক্ষা, যা ছিল অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন।